একটি মেয়ে দেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছিল। ঠিক তখনই তার সৎমা তার জন্য এক গ্লাস জল নিয়ে এলো। মেয়েটি জলটা শুকেই বুঝতে পারলো যে এর মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো আছে। তাই সে এমন ভান করলো যেন সে পুরো জলটাই খেয়ে নিয়েছে। সৎ মা ভাবলো সে সত্যিই হয়তো জলটা খেয়ে ফেলেছে, তাই সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। যখনই সৎ মা চলে গেল, মেয়েটি সঙ্গে সঙ্গে মুখের পানি বাইরে ফেলে দিল। এবারে সে জানতে চাইল যে তার সৎমা কি কারণে এই ষড়যন্ত্রটা করলো। আসলে সৎমার উদ্দেশ্য ছিল তার নিজের মেয়ের সঙ্গে সেই ধনী ব্যক্তির বিয়ে দেবে, তাই সে একটি ফন্দি করেছিল। কিছুক্ষণ পর তার সৎ বোন যখন ওপরের ঘরে দেখতে এলো, সে এসে দেখলো যে তার দিদিটি মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। তখন সৎ বোন একজন সন্দেহজনক লোককে ঘরের ভেতরে ডেকে নিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দিদিটি হঠাৎ উঠে বসলো। সে একটি অদ্ভুত গুঁড়ো সৎবোনের মুখের দিকে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে সৎবোনটি অচেতন হয়ে পড়ল। দিদিটি চেয়েছিল সৎবোন যেন নিজের ষড়যন্ত্রের ফল নিজেই ভোগ করে, তাই সে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সেই সন্দেহজনক লোকটি দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলো। বিছানায় কাউকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সে ভীষণ খুশি হয়ে গেল। এর কিছুক্ষণ পর দেশের সবচেয়ে ধনী ব্যক্তি একটি বিলাসবহুল গাড়ি এবং তার বডিগার্ডদের নিয়ে কনেকে বিয়ে করতে এসে পৌঁছলো। সৎ মা বলল কনে ওপরের ঘরে আছে। ধনী ব্যক্তি দরজা খুলতেই ঘরের ভেতরে এক অচেনা পুরুষকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। সুযোগ বুঝে সৎ মার সঙ্গে সঙ্গে আগুনে ঘি ঢেলে বলল, এমন মেয়ে আপনার যোগ্য নয়। ধনী ব্যক্তির অ্যাসিস্ট্যান্ট সেই অচেনা লোকটিকে ঘর থেকে বের করে দিল। এরপর ধনী ব্যক্তি বিছানার চাদর সরিয়ে দেখতে যাচ্ছিলেন ভেতরে আসলে কে রয়েছে। আর তখনই ভয়ে সৎবোন কাঁপতে শুরু করলো। তখনই আসল কনে জোরে দরজা খুলে সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ল। তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। তাহলে বিছানায় শুয়ে থাকা মেয়েটি কে? দিদিটি বিছানার কাছে গিয়ে ধীরে ধীরে চাদরটা সরিয়ে দিল, আর চাদর সরাতেই দেখা গেল বিছানায় পড়ে আছে তার নিজের সৎ বোন। এই দৃশ্য দেখে সৎমা একেবারে হতবাক হয়ে গেল। তার নিজের মেয়ে সেখানে কিভাবে পৌঁছে গেল সেটা সে নিজেও বুঝতে পারল না।